শেখ হাসিনার নেতৃত্বে নতুন সরকারে যোগ দেয়া মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রীরা পতাকাবাহী গাড়িতে হাজির হন সচিবালয়ে নিজেদের কর্মস্থলে। তাদের বরণ করে নিতে মন্ত্রীপাড়ায় ধুম পড়ে যায় আনুষ্ঠানিকতার। নেমপ্লেট পরিবর্তন আর ফুলের শুভেচ্ছায় সিক্ত হন প্রথম দিন কর্মস্থলে যোগ দেয়া সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রীরা। শুভেচ্ছা বিনিময় পর্ব শেষে মন্ত্রিসভার জ্যেষ্ঠ সদস্য বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বললেন, পূর্ণমেয়াদী দায়িত্ব পালন করবে সরকার, তবে বিএনপি সমঝোতায় এলে এ নিয়ে ভিন্ন চিন্তা করা হবে। এই সরকারটা 5 বছরের জন্য নির্বাচিত হয়েছে, সুতরাং স্বাভাবিকভাবেই এই সরকারটা চাইবে যে সে ভালো কাজ করে তার মেয়াদটা পূর্ণ করতে পারে। এটাই তো স্বাভাবিক। সমঝোতা হলে তো অনেক কিছু হতে পারে। সমঝোতা আমরা তো চেষ্টা করেছি সমঝোতা। এদিকে দায়িত্ব নিয়ে আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বললেন, বিচার বিভাগকে স্বাধীন রাখতে সরকার বদ্ধপরিকর। রক্ষা করা হবে আইনের শাসনের ধারাবাহিকতা, অব্যাহত থাকবে যুদ্ধাপরাধের বিচারও। আমরা বিচার বিভাগ স্বাধীন হয়েছে, তো এখন কথা হচ্ছে সেই স্বাধীনতা অক্ষুণ্ণ রাখার জন্য সার্বিক সহযোগিতা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার করবে। নতুন মেয়াদে দায়িত্ব পেয়ে নিজ দপ্তরে এসে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীদের সাথে মতবিনিময় করেন শিক্ষামন্ত্রী। বললেন, কমিয়ে আনা হবে দুর্নীতি, শিক্ষাকে করা হবে আন্তর্জাতিক মানের। এদিকে দায়িত্ব গ্রহণের প্রথম দিনে আইন ও সংবিধান অমান্যকারীদের কঠোর হাতে দমনের হুঁশিয়ারি দিয়েছেন নতুন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। মিঠুন মোস্তাফিজ, বৈশাখী নিউজ, ঢাকা।